আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আপনাদের কোড তানিম চ্যানেলে। আমরা যখন স্ট্যাটিক ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানাই তখন সবচেয়ে বড় সমস্যা হয় কন্ট্যাক্ট ফর্ম হ্যান্ডেল করা। একটি সিম্পল ফর্মে ডাটা সেভ করার জন্য পুরো ব্যাকএন্ড সেটআপ করা বেশ ঝামেলার কাজ হয়ে পড়ে। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমার তৈরি একটি প্রজেক্ট ফর্ম। এটি মূলত একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম যা ফর্মস্পেয়ার বা গুগল ফর্মের মতো কাজ করে। আপনার স্ট্যাটিক সাইটের ফর্ম ডাটা ব্যাকএন্ড ছাড়াই সরাসরি আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। চলুন দেখে নেওয়া যাক এটি কেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট জার্নিকে আরো সহজ করে তুলবে। যে কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ফ্রিল্যান্সার যখন সিম্পল প্রজেক্ট করে তখন ফর্ম সাবমিশনের জন্য পিএইচপি বা ডটনেট এর মতো বড় কোনো ব্যাকএন্ড লজিক লিখতে চান না। অনেকে থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করে থাকেন যা অনেক সময় লিমিটেড বা খুবই কস্টলি হয়ে থাকে। এখনই আমাদের এই ফার্ম আপনাদের সেই সমস্যার সমাধান দিবে। এটি আপনার নিজস্ব হোস্টিং এ রান করা একটি প্রাইভেট স্যাস প্ল্যাটফর্ম যেখানে আপনি আনলিমিটেড ফর্ম এবং সাবমিশন নিজের কন্ট্রোলেও রাখতে পারবেন। এটি তৈরির পেছনে মূল লক্ষ্য ছিল সিম্পলিসিটি এবং স্পিড। এর কি ফিচারগুলোর মধ্যে রয়েছে ফুল ইউজার অথেন্টিকেশন প্রথমে, যা সিকিউরলি লগ ইন এবং রেজিস্ট্রেশন সিস্টেমকে সফলতা দিয়েছে। এরপরে রয়েছে কাস্টম এমভিসি আর্কিটেকচার। এটি আমি আমার তৈরি করা একটি লাইটওয়েট পিএইচপি এমভিসি ফ্রেমওয়ার্ক বিল্ড করেছি। ইউনিক ইনপয়েন্ট কিস, প্রতিটি ফর্মের জন্য আমাদের সিস্টেম একটি ইউনিক কি জেনারেট করবে। এছাড়াও রয়েছে ইমেইল নোটিফিকেশন। আপনার ফর্মে যদি কেউ মেসেজ দেয় বা কেউ যদি ফর্ম ফিল আপ করে সাথে সাথে আপনার ইমেইলের নোটিফিকেশন চলে যাবে। চলুন দেখি কিভাবে এটি সেট আপ করবেন। প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একটা ওয়েবসাইট বর্তমানে যেটি আমি লাইভ করেছি। এটি হলো form.codewithtanim.works। এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনি যদি ইনিশিয়ালাইজ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনি চলে আসবে অ্যাকাউন্ট তৈরির ফর্ম অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনি আপনার নাম দিবেন, আমি আমার নাম দিলাম। এরপর একটি ইমেইল দিবেন, তা আমি আমার ইমেইলটা দিলাম। এরপরে একটি পাসওয়ার্ড দিবেন, আমি আমার একটি পাসওয়ার্ড দিলাম। এরপরে ইনিশিয়ালাইজ আইডেন্টিটিতে ক্লিক করবেন। তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সেই ইমেইল এবং পাসওয়ার্ডটি টাইপ করুন। আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ডটি টাইপ করে অথরাইজ অ্যাক্সেসে ক্লিক করছি। সাথে সাথেই দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের নিউরাল ইন পয়েন্ট আছে 0 অর্থাৎ 0, একটিও নেই। এখন আমি কিভাবে এই নিউরাল ফর্মটি তৈরি করব? এর জন্য ইনিশিয়ালাইজ নিউ ফর্মে ক্লিক করবেন। এখানে আপনার জিজ্ঞেস করছে একটা ফর্মের নাম দিতে, তো আমি দিচ্ছি কন্ট্যাক্ট ফর্ম। এরপরে ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। দেখুন আমাদের কন্ট্যাক্ট ফর্ম নামে একটি ইন পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখানে আমাদের লিঙ্কটি রয়েছে https://form.codewithtanim.works অর্থাৎ আমাদের ডোমেইন, এরপরে এফ অর্থাৎ ফর্ম, এরপর একটি ইউনিক কি জেনারেট হয়েছে। এর মধ্যে আমরা সাবমিশন দেখতে পারবো, এমনকি টার্মিনেটের মাধ্যমে এই ফর্মটিকে আমরা ডিলিট করে দিতে পারবো পার্মানেন্টলি। এখন কথা হলো কিভাবে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মের মধ্যে এটা কাজ করাবো। তো চলুন সেটাও দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটি টেক্সট ফাইল তৈরি করে নিয়েছি যেটার ভিতরে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট রয়েছে আর একটি ছবি রয়েছে, অর্থাৎ এটা আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম। আমি VS কোডের মধ্যে ওপেন করে দিচ্ছি। তো দেখুন আমার ইন্ডেক্স পেজটা এরকম। আমি আপনাদেরকে ওপেন করেও দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের লাইভ পেজ। তো এই লাইভ পেজের ভিতরে আমরা ব্যবহার করব আমাদের ইন পয়েন্টে। তো ইন পয়েন্টটি ব্যবহার করতে হবে কিভাবে? আমরা যেহেতু অলরেডি ইন পয়েন্ট ইউনিক ইন পয়েন্ট তৈরি করে নিয়েছি, এখন আপনার HTML কোডের ফর্ম ট্যাগের অ্যাকশন অ্যাট্রিবিউটে URL এ জাস্ট পেস্ট করুন এবং মেথড সেট করুন হলো পোস্ট মেথড ব্যবহার করে আমরা এই কাজটা করে থাকবো। দেখুন আমি অলরেডি সবকিছু তৈরি করে রেখেছি। ফর্মের ভিতরে অ্যাকশন মেথড দিয়েছি, এরপরে একটা লিঙ্ক দেওয়ার জন্য হ্যাশট্যাগ দিয়ে রেখেছি, মেথড দিয়েছি পোস্ট। আমি এই হ্যাশট্যাগের ভিতরে দিব হলো আমার লিঙ্কটি। তো চলুন আমি আমার নিউরাল লিঙ্কটি কপি করে নিচ্ছি। এই কপি লিঙ্কের উপরে ক্লিক করলে দেখুন কপি হয়ে গেছে। এটা আমি VS কোডের মধ্যে এসে এখানে ছেড়ে দিচ্ছি। হ্যাশট্যাগ কেটে দিয়ে আমি আমার লিঙ্কটি দিয়ে দিলাম। আমি যদি এখন এটাকে আমার এক্সটার্নাল ব্রাউজারে ওপেন করি তাহলে এরকম হবে। এখানে ধরুন আমি আমার নাম লিখলাম তানিক, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এরপরে টপিক দিলাম হ্যালো, আর পেলোডে দিলাম একটা মেসেজ, হাই দিস ইজ টেস্ট মেসেজ। এরপরে ট্রান্সমিট ডাটাতে যদি ক্লিক করি সাথে সাথেই কিন্তু আমাদের ট্রান্সমিশন সাকসেসফুল হয়ে যাবে আর লেখা আছে সিকিউরলি ডেলিভার, অর্থাৎ আমাদের এই ফর্মটি সিকিউরলি ডেলিভার হয়ে গেছে। এখন চলুন আমাদের মেইল সিস্টেমে আছে অর্থাৎ জিমেইলে চলে যাই। যে জিমেইলে আমরা অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম, দেখুন ফর্ম থেকে কিন্তু একটা মেইল আসছে অ্যান্ড মেইলটা কি নিউ সাবমিশন অন কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম কি তৈরি করেছিলাম? কন্ট্যাক্ট ফর্ম। দেখুন আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম নামে একটা নিউরাল লিঙ্ক তৈরি করেছিলাম। এখান থেকে আমরা সাবমিশনে ক্লিক করলে দেখতে পাবো আমাদের ফর্মগুলো। সরি আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, আমি আবার লগ ইন করে নিচ্ছি। দেখুন কন্ট্যাক্ট ফর্মের ভিতরে সাবমিশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখুন তানিম, আমার ইমেল অ্যাড্রেসটি দেখা যাচ্ছে, আমার মেসেজটা দেখা যাচ্ছে,
আমার সাবজেক্টটা দেখা যাচ্ছে, এমনকি আমার মেসেজটা দেখা যাচ্ছে। আর আমাদের মেইল সিস্টেমের ভিতরেও কিন্তু সেম। এখানে লেখা আছে যে আমি এই ফর্ম ওয়েবসাইটের ভিতর থেকে একটা মেইল পেয়েছি। ফর্মের নাম হলো কন্ট্যাক্ট ফর্ম, সাবমিট করা হয়েছে এই টাইমের মধ্যে। ক্লায়েন্টের নাম তানিম, তার ইমেল অ্যাড্রেস এইটা, তার সাবজেক্ট এইটা, আর তার মেসেজ এটা। আর মেসেজটা পাঠানো হয়েছে ফর্মের এপিআই থেকে। আপনারা মেইলটাও দেখে নিতে পারেন। দেখুন, no_reply@form.coditanim.works থেকে মেইলটা আসছে। তো এইভাবে আমাদের ফর্মের ইন পয়েন্টই কাজ করে থাকে। তো চলুন আমরা এখন ফর্মের প্রজেক্টের শোকেসটা দেখে নিই। প্রজেক্টটি আমি তৈরি করেছি পিএইচপি, কোর এমবিসি, মাইএসকিউএল এবং বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে। রাউটিংয়ের জন্য আমি একটি কাস্টম রেজেক্স বেসড রাউটার ব্যবহার করেছি। ডাটাবেস হ্যান্ডলিংয়ের জন্য পিডিও ইউজ করেছি সিকিউরিটির জন্য, এবং ড্যাশবোর্ডটি পুরোপুরি রেসপন্সিভ করেছি যাতে আপনি আপনার মোবাইল ব্যবহার করে সকল ধরনের সাবমিশন চেক করতে পারেন। তো এই ছিল ফর্মের একটি কুইক ওভারভিউ। যারা স্টুডেন্ট বা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য এটি একটি চমৎকার প্রফেশনাল প্রজেক্ট। আমি এই প্রজেক্টের সোর্স কোডটি সেল করছি, এবং আপনারা যারা এই চমৎকার প্রজেক্টের সোর্স কোড একটি রিজনেবল প্রাইসে কিনতে চান, তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে বা আমার সোশ্যাল হ্যান্ডেলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। আর এই ধরনের আরও প্রিমিয়াম কোডিং প্রজেক্ট এবং টিউটোরিয়াল পেতে কোড উইথ তানিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।